হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি রিক্রুটমেন্ট ভিডিও নিয়ে, যেখানে প্যারামেডিক্যালের বিভিন্ন পোস্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আজকের ভিডিওতে আলোচনা করব ল্যাব টেকনিশিয়ান, এএসআই রেডিওগ্রাফার, এএসআই ওটি টেকনিশিয়ান, এএসআই ফিজিওথেরাপিস্ট, হেড কনস্টেবল, এরকমের বিভিন্ন পোস্টের ভ্যাকান্সি নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বুঝতেই পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি নোটিশটা বের করে নিয়েছি। এটা কিনা ছেড়েছে আইটিবিপি ফোর্সের আন্ডারে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। আর এখানে বলে দিয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এএসআই রেডিওগ্রাফার, এএসআই ওটি টেকনিশিয়ান, এএসআই ফিজিওথেরাপিস্ট, হেড কনস্টেবল পিয়ন, কনস্টেবল টেলিফোন, কনস্টেবল ড্রেসার্স এবং কনস্টেবল কিপার। তো এতগুলো পোস্টের কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এইসব ভ্যাকান্সি কারা কারা ফিল আপ করতে পারবেন, কী কী ক্রাইটেরিয়া দরকার, কতগুলো সিট রয়েছে। আর এখানে পে লেভেলটা বলে দিয়েছে। ইন পে লেভেল 5 পে ম্যাট্রিক্স RS 29,200 থেকে 92,300। পে লেভেল 4 হচ্ছে 25,500 থেকে 21,100। পে স্কেল লেভেল 3 হচ্ছে 21,700 থেকে স্টার্টিং 69,100। তো বুঝতেই পারছো একটা হাই স্যালারি কিন্তু রয়েছে। তো দেখে নেওয়া যাক, এখানে ছকের মাধ্যমে বলে দিয়েছে। নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এএসআই ল্যাবরেটরি টেকনিশিয়ান। জেন্ডার মেল ফিমেল উভয়েই করতে পারবেন। জেনারেলের ক্ষেত্রে 2টো সিট রয়েছে, ওবিসিতে 3টে, এসটিতে 0, ইডাব্লিউএসে 2টো। টোটাল কিন্তু 7খানা পোস্ট রয়েছে। তারপরে 2 নম্বর রয়েছে এএসআই রেডিওগ্রাফার। এখানেও মেল ফিমেল উভয়েই করতে পারবেন। জেনারেলে 3টে রয়েছে সিট, টোটাল কিন্তু 3টে সিট রয়েছে। তারপর 3 নম্বর এএসআই ওটি টেকনিশিয়ান। এখানেও মেল ফিমেল উভয়েই করতে পারবেন। জেনারেলে 1টা সিট রয়েছে, টোটাল কিন্তু 1টা সিট রয়েছে। 4 নম্বর হচ্ছে এএসআই ফিজিওথেরাপিস্ট। এখানেও মেল ফিমেল করতে পারবেন, 1টা সিট রয়েছে জেনারেলে। তারপর রয়েছে হেড কনস্টেবল, সিএসআর অ্যাসিস্ট্যান্ট। মেল ফিমেল উভয়ে করতে পারবেন, 1টা সিট রয়েছে জেনারেলে। কনস্টেবল পিওন, এটাও মেল ফিমেল করতে পারবেন, 1টা সিট রয়েছে। আর এটা ক্যাটাগরিটা দেখে নিচ্ছি, এসটি ক্যান্ডিডেটের জন্য। তারপর রয়েছে কনস্টেবল টেলিফোন অপারেটর। এখানেও মেল ফিমেল করতে পারবেন, 2টো সিট রয়েছে জেনারেলে। কনস্টেবল ড্রেসার, এখানে জেনারেলে 3টে সিট রয়েছে, টোটাল 3টে সিট রয়েছে। কনস্টেবল কিপার, এখানে 1টা সিট রয়েছে জেনারেলের ক্ষেত্রে, টোটাল কিন্তু জেনারেলের ক্ষেত্রে 14খানা সিট রয়েছে। ওবিসিদের ক্ষেত্রে 3টে রয়েছে, এসটিদের ক্ষেত্রে 1টা রয়েছে, ইডাব্লিউএসের ক্ষেত্রে 2টো। টোটাল কিন্তু 20খানা পোস্টে ভ্যাকান্সি রয়েছে। তো এখানে বলে দিয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু সব ইনফরমেশন এবং ফর্ম ফিল আপটা করতে পারবেন। recruitment.itbpolice.nic.in। অ্যাপ্লিকেশন ফিটা বলে দিয়েছে 100 অনলি। আর এটা হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে। যারা এসটি ক্যান্ডিডেট রয়েছেন এবং ফিমেল ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান, তাদের কিন্তু ফ্রিতে হবে, কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে লাগবে না। তারপরে চলে আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশান, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছে। এখানে 1 নম্বরে এএসআই ল্যাবরেটরি টেকনিশিয়ান, গ্রুপ সি পোস্ট এখানে বলে দিয়েছে। আর এজ লিমিট দিয়ে দিয়েছে 20 to 28 ইয়ার্স। কোয়ালিফিকেশান চেয়েছে ক্লাস 12-এ সায়েন্স সাবজেক্টে পাস আউট হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্টটা কিন্তু থাকতে হবে, সেটা মেনশন করে দিয়েছে। 2 নম্বর চেয়েছে ডিএমএলটি করা থাকতে হবে রিকগনাইজ বোর্ড থেকে।
3 নম্বর বলেছে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে। এই গেল এএসআই ল্যাব টেকনিশিয়ানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তারপরে চলে আসছি 2 নম্বর পোস্টে, এএসআই রেডিওগ্রাফার। এটার এজ লিমিট দিয়ে দিয়েছে 20 থেকে 28 ইয়ার, 12 পাস হতে হবে, সেম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট থাকতে লাগবে, আর ডিপ্লোমা করা থাকতে হবে রেডিও ডায়াগনোসিসে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। ডিসেবল বলে দিয়েছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড। ডিসেবল ক্রাইটেরিয়া বলে দিয়েছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে রেডিওগ্রাফার পোস্টে, আর এটাও গ্রুপ সি পোস্ট। এখানে দেখুন এজের রিল্যাক্সেশনটা বলে দিয়েছে। তো এএসআই ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং এএসআই রেডিওগ্রাফারের জন্য কিন্তু ক্যান্ডিডেট 27/11/1996 থেকে 26/11/2004 মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাই করতে পারবেন। তারপরে চলে আসছি এএসআই ফিজিওথেরাপিস্ট, এটাও গ্রুপ সি পোস্ট। 18 to 25 ইয়ার্স এজ লিমিট বলে দিয়েছে, 12 পাস হতে হবে রিকগনাইজ বোর্ড থেকে এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ফিজিওথেরাপির যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে হতে পারে। তারপরে চলে আসছি এএসআই ওটি টেকনিশিয়ান, এটাও কিন্তু গ্রুপ সি পোস্ট, আর এটার এজ লিমিট সেম অ্যাজ ফিজিওথেরাপিস্ট এএসআই 18 to 25 ইয়ার্স। এখানেও কিন্তু 12 পাস হতে হবে রিকগনাইজ বোর্ড থেকে, আর ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে অপারেশন থিয়েটার টেকনিশিয়ানে রিকগনাইজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট। তারপরে চলে আসছি হেড কনস্টেবল, এর এজ লিমিটটা সেম 18 to 25, 12 পাস হতে হবে, সার্টিফিকেট ইন সেন্ট্রাল স্টেরিলাইজেশন রুম অ্যাসিস্ট্যান্ট ফ্রম এ ইনস্টিটিউট অর হসপিটাল রিকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট। তো সার্টিফিকেট থাকতে হবে সেন্ট্রাল স্টেরিলাইজেশনের ওপরে। তারপরের পোস্টে চলে আসছি কনস্টেবল ড্রেসার। তো এখানে চেয়েছে 18 to 25 ইয়ার্স এজ, 10 প্লাস হতে হবে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রেসার্স ইন হসপিটাল অর ক্লিনিকে। কনস্টেবল কিপার, এখানেও 10 প্লাস চেয়েছে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে। সেম এটাও চেয়েছে টেলিফোনের ওপরে। কনস্টেবল এই পোস্টগুলো দেখে নেবেন আপনারা। তারপরে দেখুন এই সব পোস্টের জন্য আবার দিয়ে দিয়েছে এজ রিল্যাক্সেশনটা, মানে 27/11/1999 থেকে 26/11/2006 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাই করতে পারবেন। কারা যদি 27/11/1999 এর আগে থাকে বা 26/11/2006 পরে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন না এইসব পোস্টের জন্য। তারপরে এখানে বলে দিয়েছে অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন ক্যান্ডিডেটরা, আবার সেই রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে। আর এই পিডিএফটাও আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো আমার টেলিগ্রাম গ্রুপের, আপনারা জয়েন হয়ে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তারপরে এখানে দেখুন বলে দিয়েছে ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট, অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন 28 অক্টোবর 2024 এবং উইল বি ক্লোজড 26 নভেম্বর। তো আপনাদের কিন্তু 1 মাস টাইম আছে, 28 অক্টোবর থেকে স্টার্টিং হচ্ছে আর 26 নভেম্বর কিন্তু ক্লোজিং ডেট। তো এই ছিল আজকের ভিডিও। এরকম প্যারামেডিক্যালের বিভিন্ন পোস্টের ভ্যাকান্সি নিয়ে আমি প্রতিনিয়ত আলোচনা করতে থাকি, এরকম সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ভ্যাকান্সি নিয়ে। তো চলুন আজকের ভিডিও এখানেই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।